তো গাইস দেখো তোমাদের দাদা ভাই কি কাণ্ড দেখো। আলু ভাজলাম, বললো মুড়ি খাবো, দিয়ে বাজার চলে গেল হঠাৎ, দিয়ে দেখছি পরোটা নিয়ে চলে এসেছে। দেখো ভাত চাপিয়েছি, এই যে পরোটা নিয়ে এসেছে। আমাকে এখন বলছে পরোটা দাও, পরোটা খাবো। তাহলে কে এরকম করে বলো? হ্যাঁ, 10টা বাজতে চললো, বলছে আমি এখন পরোটা খাবো, তা ভাত খাবো না বা আলু ভাজা দিয়ে মুড়িও খাবো না। কোথায় গেল কে জানে, কোথায় গেছে দেখতেও পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। লাইটটা জ্বালাও দাঁড়াই, ঠাকুরকে জল টল দিলাম। দেখো বন্ধুরা, ঠাকুরকে জল টল দিয়ে এবার আমি ভাবছি মুড়ি টুড়ি দেবো, দেখে ভাতটা চাপিয়েছি। ভাত হবে, ভাত হয়ে গিয়ে খেতে মেতে দেবো। ছেলেটা পেরাপিরি আছে, স্কুল যাবে, মেয়েটা চান করছে, স্কুল পড়া আছে, আজকে স্কুল যাবে না। যাই হোক, দেখি কোথায় গেল। মানা তোর বাপি করে মুড়ি খাবে না তো? না পড়া এ না, তুই রেডি হয়ে নে কেন খাবার। আর মেয়েটার ছেলেটা তখন বড় আসেনি, এই ছেলেটা এইটুকু এইটা আছে ছেলেটার, আর একটু তরকারি আছে ওর, ভাত হচ্ছে। কখন রেডি হয় দেখি। পায়েল এসে কিন্তু চলে গেল। মানা পড়া আছে তো, পায়েল এসে চলে গেল, কোথায় গেল কে জানে। এত খেতে পারবে না তো নিয়ে এসেছো কেন? বলছি এত আমি খেতে পারি না। তাহলে এইটুকু খাবার আবার তুলে রেখে দিচ্ছে ছেলেটার জন্য। এইটুকু খাবে বলে নিয়ে এলে, দুটো মিষ্টি আনতে পারতে তো। মুখটা তোলা, জামাটা গলায় দিয়া কেন? এ কী খাবার খায় কে যেন, এরকম গলায় জামা দেবে, কাপড় দেবে, এবার কি গামছা দিয়ে খাবার খাবে খাটি কেনা? ফোন নিয়ে বসেছে এখন, আজকে কাজে যায়নি। যাই হোক, দুটো কাঠ আছে, আমি বলেছি ফাটিয়ে দাও। কুরুল নিয়ে এসেছে, ভাতটা হবে, গ্যাসের যা দাম কী করবো। এ পায়েল পড়তে যাবি তো?